মায়ের হাতের রান্না বলে কথা। আসসালামু আলাইকুম। আজকে শরীরটা আমার একটুও ভালো নেই, তাই শর্টকাটে যে রান্নাগুলো করা যায় সেই রান্নাগুলোই আজকে করে নেব। এটা হচ্ছে বড় চিংড়ি মাছ, ছোট ছোট করে কেটে নিয়েছি, দো পেঁয়াজা করব। আর এটা হচ্ছে বেগুন ভাজা করব, আলু ভাজা করব। মেয়েদের আলু ভাজা খুবই পছন্দ, তার জন্য কাঁচামরিচ পেঁয়াজ কেটে নিয়েছি। আর এই পাশে ছোট্ট বক্সে করে মশলা রাখি, তার ভিতরে আদা বাটা, পেঁয়াজ বাটা, তারপরে জিরা বাটা আছে। চিংড়ি মাছটাকে আমি সবসময় নুন হলুদ দিয়ে একটু মাখিয়ে রাখি, রান্না করার আগে একটু হালকা ফ্রাই করে নিই, তাহলে আমার কাছে অনেক ভালো লাগে। এই হলুদ নুন মাখানোর কাজটা আসলে হাত ছাড়া ভালো হয় না। যতই আমরা চামিচ দিয়ে মাখানোর চেষ্টা করি না কেন, চামিচটা রেখে দিলাম, এই হাত দিয়েই হচ্ছে ভালো করে নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব। আর এই তো চিংড়ি মাছটাকেও কিন্তু মাখিয়ে রেখে দিয়েছি। আর এই তো নুন হলুদ দিয়ে এগুলো মোটামুটি একটু কিছুক্ষণ সময় ম্যারিনেট করে রেখেছিলাম। এখন রান্নার কাজে চলে যাব, সব কিছু রেডি। জানি না গতকাল থেকে কেন আমার এরকম লাগছে, বুঝতে পারি নাই আসলে কেন এরকম লাগতেছে। তো সকালবেলাতে কোনো নাস্তা টাস্তা কিছুই বানাইনি, বাইরে থেকে নাস্তা কিনে আনা হয়েছে, চাটাও বাইরে থেকে কিনে নিয়ে আসছি। তো সকাল থেকে মোটামুটি একটু রেস্টেই ছিলাম। ঘাড় এবং মাথাটা কেন জানি না এরকম লেগে লেগে আসতেছে। যাই হোক, সকালবেলা রান্না করে নিই, দুপুরবেলা তো রান্না করতেই হবে। সেই জন্য শর্টকাটে যে রান্নাটা করা যায় সেটাই করছি। তবে আজকে ছুটির দিন ছিল, স্বভাবতই প্রতি শুক্রবারে একটু ভালো মন্দ রান্না করার চেষ্টা করি। তো শরীর অসুস্থতার কারণে আজকে আর এটা হলো না। তবে রাতে দেখি সম্ভব হলে মেয়েদেরকে একটু ভালো মন্দ রান্না করে খাওয়ানোর চেষ্টা করব। চিংড়ি মাছগুলো আগে ফ্রাই করে নিব। এটা তো বড় চিংড়ি ছিল, সেই জন্য আমি পিস পিস করে কেটে নিয়েছি। এই যে ছোট ছোট করে কেটে নিয়েছি। চিংড়িটা মোটামুটি ফ্রাই হয়ে গেছে। এখন এগুলোকে অন্য একটা পাত্রে নামায় নেব। তারপরে হচ্ছে আবার নতুন করে তেল দিয়ে এই পাত্রে কিন্তু চিংড়ি মাছটাকে ভুনা ভুনা করব। এই পাত্রে ঢেলে নিলাম। এবার কাঁচা মরিচ পেঁয়াজ দিয়ে দেব। এই যে আসলে চিংড়ি ভুনাতে পেঁয়াজ যত দেওয়া যাবে ততই কিন্তু ভালো লাগে। এদিকে আলু ভাজা আর বেগুন ভাজাগুলোকে একটু উল্টে দিব। এক পাশ করে মোটামুটি হয়ে গেছে। ভাত তো মোটামুটি রাইস কুকারে দিয়েছিলাম, হয়ে গেছে। মেয়েকে দিয়েই ভাতটা উঠায় দিছি। তারপরে ওরা সবসময় আমার হাতের রান্নাটাই পছন্দ করে খেতে। এই রান্নাটা আমার মেয়েকে দিয়েও করাতে পারতাম, কিন্তু আমি রান্না করলাম কারণ আমার রান্নাটা ওরা খুব মিস করে। মায়ের হাতের রান্না বলে কথা। জিরা ফোড়ন দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ, একটু জিরা বাটা, পেঁয়াজ তো দিয়েছি, তারপর একটু পেঁয়াজ বাটা দিলাম, একটু আদা বাটা, একটু দেব মরিচের গুঁড়া, আর সামান্য পরিমাণের ধনিয়া গুঁড়া, এক টুকরো রসুন বাটা দিয়ে দিলাম, আর একটু পানি দিয়ে দেব। ভালোটাকে মশলাগুলো কষায় নেব। এদিকে আলু ভাজা বেগুন ভাজা এগুলো মোটামুটি রেডি, পাত্রে এখন তুলে নিব।
এদিকে মশলা কষানো হয়ে গেছে, এখন চিংড়ি মাছগুলো দিয়ে দেব। পানি কিন্তু দিতে হবে না, মোটামুটি যে তেল ভেসে উঠেছে আর মশলা কষানো হয়ে গেছে, মোটামুটি একটু জাল দিয়ে হয়ে যাবে। আর নামানোর আগ দিয়ে একটু চিনি দিয়ে দেব, তাহলে টেস্টটা আরও ভালো লাগবে। আমি একটু জিরা গুঁড়াও দিয়ে দিলাম, ভালো করে জিরা গুঁড়াটাকে ভালো করে মিশিয়ে নিব, তারপরে চিনি দিয়ে দেব। চিংড়ি ভুনা করার সময় গলদা চিংড়ি হোক আর বাগদা চিংড়ি হোক, এভাবে ভেজে রান্না করলে কিন্তু অনেক মজা লাগে। আর নামানোর আগ দিয়ে এই যে একটু চিনি দিয়ে দিবেন, অনেক ভালো লাগবে। এটা পোলার সাথে গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। চিংড়ি মাছটা আমার হয়ে গেছে, এখন শুধু খাওয়ার পালা। এই ছিল আমার আজকে শুক্রবারের দুপুরের আয়োজন। এটা হচ্ছে চিংড়ি ভুনা, বেগুন ভাজা, আলু ভাজা, এটা হচ্ছে শাক ভাজি আগে থেকেই করা ছিল, আর এই যে গরম ভাতের সাথে কাঁচামরিচ দিয়ে এগুলো দিয়ে এখন খাওয়া হবে। তো কেমন লাগলো আজকে আমার দুপুরের এই রান্নাবাড়িগুলো? আমি অসুস্থ থাকা অবস্থায় স্বামী সন্তানদের জন্য যতটুকু পেরেছি রান্না করেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। খোদা হাফেজ। দেখা হবে নতুন কোনো ভিডিও বা ব্লগ।